ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী আমাদের আজকে ক্লাস শুরু হবে 11 নম্বর পৃষ্ঠা থেকে। দেখবেন নিচে শুরু হয়েছে 1279 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রীমা আবার পড়ছে 1279 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রীমাকে ষোড়শীরূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরী, সিদ্ধিধার উন্মুক্ত করো। এর অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝ রাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। ক্রমশ শ্রীমা বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। যে দেবী শক্তি তাঁর মধ্যে সুপ্ত হয়েছিল, এর দ্বারা তার উদ্বোধন হল, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন। ষোড়শী পূজার সময় শ্রীমা 19 বছরে পদার্পণ করেছিলেন। পত্নীকে জগজ্জননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম। তাহলে আমরা কতগুলো জিনিস দেখতে পাচ্ছি এখানে। তাহলে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন, অর্থাৎ সেটি 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, এই দিনকে ঠাকুর মাকে ষোড়শী রূপে পূজা করলেন। তাহলে দেবীর একটা রূপ ষোড়শী রূপ, সেই রূপে তিনি পূজা করলেন। কতগুলো জিনিস এখানে দেখার বিষয়। সেটি হচ্ছে মায়ের কাছে পূজার নৈবেদ্য প্রদান করে ঠাকুর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরী। তাহলে এখানে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরী সুন্দরী, এই ত্রিপুর সুন্দরী রূপে তখন মাকে দেখছেন। তাহলে এখানে দেখাচ্ছেন যে যিনি পূজ্য আর পূজক, পূজক এখানে শ্রীরামকৃষ্ণ, পূজ্য এখানে শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবীর মধ্যে কাকে দেখার চেষ্টা করছেন? দেখার চেষ্টা করছেন সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুর সুন্দরীকে। তাহলে মানবীয় সত্তা থেকে দৈবী সত্তায় কাউকে দেখার চেষ্টা করছেন, সেটি নিজ স্ত্রীকে। নিজের স্ত্রীর মধ্যে সর্বশক্তির অধীশ্বরী মাকে দেখার চেষ্টা করছেন। তার সঙ্গে কি বলছেন? সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। সাধকের সিদ্ধি, অর্থাৎ সাধকের সাধনালব্ধ যে ফল, এখানে সাধক যে ভাবনা নিয়ে
তার সাধনা করেন, সেই সাধনার চূড়ান্ত পর্ব, অর্থাৎ এখানে শ্রীরামকৃষ্ণ যেন মাকে পূজা করে মায়ের দর্শন পেতে চাইছেন। কারণ ঠাকুরের প্রথম থেকেই, সেই বাল্যকাল থেকেই ইচ্ছা যে এই চালকলা বাঁধা বিদ্যা তিনি শিখবেন না, যে বিদ্যায় ভগবান লাভ হবে সেই বিদ্যা তিনি শিখবেন, তাহলে তারই চর্চা করবেন। তাহলে শ্রীরামকৃষ্ণের সাধনার সিদ্ধি হচ্ছে ভগবান লাভ। তাহলে ভগবান লাভের পথ বা ভগবান লাভের দরজা, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। কার কাছে প্রার্থনা করছেন? নিজের স্ত্রীর কাছেই প্রার্থনা করছেন। তখন স্ত্রীকে দেখছেন সর্বশক্তির অধীশ্বরী রূপে। এর অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও। তাহলে শরীর মন পবিত্র হলে সেখানেই দৈবী শক্তির প্রকাশ ঘটে। তাহলে আমাদের দেখা যায়, যদি গীতা অবলম্বনে দেখেন তাহলে দেখা যাবে যে আমাদের যে ত্রিবিধ শক্তি আছে, সত্ত্ব রজতম 3 গুণ, 3 গুণের মধ্যে সত্ত্বগুণ হচ্ছে ভগবানের দিকে নিয়ে যায়। অর্থাৎ সমস্ত সত্ত্বগুণের প্রকাশ রূপে এই শ্রীমা শারদা দেবীর শরীর মনকে যেন পবিত্র করতে পারেন এই পূজার মাধ্যমে। অর্থাৎ এই ভক্তি, আগ্রহ, এই রকম পবিত্র ভাব, এই রকম যদি কোনো মানুষের মধ্যে আমরা আরোপ করি, তাহলে সেই মানুষের মধ্যে ভালো গুণগুলো ফুটে উঠবে। সেখানে দেখাচ্ছেন স্ত্রীর মধ্যে সমস্ত জাগতিক বুদ্ধি সেখানে দূরীভূত হয়ে যেন সেটা দেবী রূপে প্রকাশ পায়, সেজন্য তিনি চেষ্টা করছেন। তারপর কি বলছেন? এবং সর্বকল্যাণ সাধনা করো। সর্বকল্যাণ অর্থাৎ ইহলৌকিক পারলৌকিক সব, অর্থাৎ জাগতিক এবং আধ্যাত্মিক সমস্ত কল্যাণ সাধনার জন্য শ্রীমা শারদা দেবীর কাছে প্রার্থনা করে তার মধ্যে যেন সেই শক্তির উদয় হয়। পূজার মধ্যে শ্রীমা বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। তাহলে পূজা যখন করছেন, ঠাকুর যখন পূজা করছেন মাকে, তখন মায়ের বাহ্য জ্ঞান শূন্য হলেন, হয়ে তিনি সমাধিস্থা হলেন। তাহলে বাহ্য জ্ঞান আমাদের কখন চলে যায়? সাধারণভাবে যখন সাধক যখন সাধনা করেন, শ্রবণ মনন নিদিধ্যাসন ধ্যান ধারণা সমাধি, ওই সমাধি হলে পরে তখন এই বাহ্য জ্ঞানটা চলে যায়। তাহলে পূজার মধ্যে মা কতদূর নিজেকে ওই দৈবীভাবে ভাবিতা হয়েছিলেন। মায়ের স্বরূপ নিজেই ভাবছেন আমি এই সমাধিস্থ মা হচ্ছেন, এটি যেন ওই পূজার মধ্যে, পূজার অঙ্গের মধ্যে তার সমস্ত শরীর মন ওই পবিত্র হয়ে কোন জায়গায় পৌঁছেছিল সেটা বোঝাচ্ছেন যে তিনি সমাধিস্থা হলেন। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। তো শ্রীরামকৃষ্ণ যখন পূজা করছিলেন তখন যেন অর্ধবাহ্য দশা, অর্থাৎ কিছুটা সজ্ঞানে কিছুটা ওই জ্ঞানাতীত অবস্থা, এর মধ্যে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক। তাহলে এখানে ভাবব কীরকম বলা হয়, দেবম ভূত্বা দেবম যজেত, নিজে দেবতা হয়ে দেবতার পূজা করবেন। তাহলে দেবতার পূজা করবেন, এখানে দেবীর পূজা করছেন, দেবতা দেবীর পূজা করছেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেই জায়গায় পৌঁছেছেন, তিনি সমাধিস্থ হয়ে গেছেন, পূজক সমাধিস্থ। আর যাকে পূজা করছেন মানবী থেকে তিনি দৈবী সত্তায় আরূঢ়া হয়েছেন। তাহলে সমাধিস্থা দেবী, শ্রীমা শারদা দেবী তখন সমাধিস্থা, অর্থাৎ এই শরীর মন আর বাহ্য জগতে সেখানে নেই। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। তাহলে অনেকটা সময় অতিবাহিত হলো। মাঝরাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল। তাহলে মাঝরাত পার হয়ে গেল, সন্ধ্যার পরে পরে পূজা শুরু হয়েছিল, মাঝরাত পার হয়ে গেল, তারপর সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে, অর্থাৎ পূজক নিজেকে এবার বা সাধক নিজেকে, তিনি নিজেকে বলতে এখানে শ্রীরামকৃষ্ণ সাধক রূপে নিজেকে, তিনি যে সাধনা করেছেন তাহলে নিজের সাধনার ফল যা তিনি পেয়েছেন এতদিন ধরে, এবং জপের মালা পর্যন্ত ইত্যাদি সর্বস্ব
দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে দিলেন। তাহলে বিসর্জন দিয়ে যেন পূজাটা শেষ করছেন। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। তাহলে কতগুলো বিষয় এখানে দেখাচ্ছেন যে সাধক সমাধিস্থ হয়েছেন কার সামনে? তার সামনে দেবী রূপে, শ্রীমা সারদা দেবী যখন দেবী রূপে রয়েছেন, শ্রীমা সারদা দেবী সমাধিস্থ। তারপর বলছেন তাহলে সাধক সাধনার পরে তার কি করা উচিত সেটা দেখাচ্ছেন। সাধক তার নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের কাছে সমর্পণ, আত্মসমর্পণ যেরকম করতে হয় সেরকম সব কিছু সমর্পণ করছেন। কি কি সমর্পণ করলেন? তিনি নিজেকে সমর্পণ করলেন, সাধনার ফল সমর্পণ করলেন, জপের মালা ইত্যাদি মায়ের চরণে। এখানে দেবী বলা হচ্ছে কারণ তিনি মানবী থেকেই দেবীতে পরিণত হয়েছেন। দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। তাহলে পূজা শেষ করতে হয় কিভাবে সেটি দেখাচ্ছেন। ক্রমশ শ্রীমা বাহ্যভূমিতে ফিরে এলেন। আস্তে আস্তে শ্রীমা সমাধিস্থ অবস্থা থেকে সাধারণ ভূমিতে ফিরে আসছেন। এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। বলছেন এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। তবে এই সমস্ত সিদ্ধির অধিকারী হওয়ার জন্য তাকে কি কি করতে হয়? সমস্ত সিদ্ধির অধিকারী হতে গেলে কি করতে হয় সেটি তিনি দেখাচ্ছেন। যে দৈবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই, পুরুষের মধ্যে দেবতার শক্তি, নারীর মধ্যে দেবী শক্তি, ঠিক সেরকম বলছেন যে দেবী শক্তি অর্থাৎ শ্রী মায়ের মধ্যে যে দেবী শক্তি ছিল সেটি যেন সুপ্ত অবস্থায় ছিল। এই পূজার ফলে এর দ্বারা তার যেন এই উদ্বোধন হয়ে গেল, যার সাহায্যে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করলেন। তাহলে এটা থেকেই বলছেন যে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ যে আগেই এই মহাসমাধিতে চলে যাবেন এবং তারপরে শ্রীমা সারদা দেবী আরও বেশ কিছু বছর থাকবেন, সেটি সেই সময় মানে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের পরে শ্রীমা সারদা দেবী এই লোককল্যাণ ব্রত, যে ব্রত নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, সেই ব্রতর কাজটা সম্পূর্ণ করবেন। ষোড়শী পূজার সময় শ্রীমার বয়স বলা হলো পত্নীকে জগৎজননী জ্ঞানে পূজা। তাহলে পত্নীকে জগৎজননী রূপে পূজা। এর আগে কোনো অবতারই তার স্ত্রীকে এরকমভাবে পূজা করেননি। তার স্ত্রীদের সম্পর্কে অনেকেই উচ্চ ভাব পোষণ করেছেন, কারণ অবতার এবং অবতারের শক্তি দুজনেই এক পূজনীয়া রূপে তার স্ত্রীরা অবস্থান করেছেন বা অবতার সঙ্গিনীরা অবস্থান করেছেন। কিন্তু অবতার সঙ্গিনী এইরকমভাবে অবতার সঙ্গিনীকে পূজা, এটি হচ্ছে সম্ভবত প্রথম বলে উল্লেখ করা হলো। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ষোড়শী পূজার কি প্রয়োজন ছিল। ষোড়শী পূজার প্রথম প্রয়োজন দেখাচ্ছেন যে পত্নীকে জননী জ্ঞানে পূজা যদি সাধক করে থাকেন তাহলে সাধক কীরকমভাবে করবেন, যাতে মায়ের সমস্ত শরীর মন পবিত্র হয়ে তিনি যেন দৈবী শক্তিতে আরূঢ়া হয়ে থাকেন। তাহলে সেখান থেকে তিনি আর কখনোই এই মাতৃরূপ ছাড়া অন্য কোনো রূপে নিজেকে প্রকাশ করতে পারবেন না। তাহলে মা যে পরবর্তীতে কেবল ওই সকলের সত্যিকারের মা, আমি পাতানো মা নই, গুরুপত্নী নই, আমি সত্যিকারের মা, অর্থাৎ মা রূপে তিনি প্রকাশিত হবেন, তার এটি এখানেই উন্মেষ। পরবর্তী অংশে বলছেন কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বর যেতেন শ্রীমা। বলছেন কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই মাকে যেতে হতো। সেই সময় হেঁটে যাওয়া ছাড়াও অনেকে গরুর গাড়িতে যেত, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে যাবেন। মা স্বাভাবিকভাবেই হেঁটেই যেতেন। একবার কোনো পর্ব উপলক্ষে,
পর্ব সাধারণত কোনো পূজা পার্বণ বলা হয়, সেরকম কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন। তো কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছেন। শরীরের অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন। তাহলে বলছেন শারীরিকভাবে ততটা তিনি পটু নন, অর্থাৎ শারীরিকভাবে সক্ষম নন, এত দীর্ঘ পথ হাঁটার তাঁর অভ্যাস নেই, সেই জন্য বারবার তিনি পিছিয়ে পড়ছেন। কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ দূরত্ব, বলছেন কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। তাহলে বলছেন তখনকার দিনের অবস্থান, বলছেন কীরকম অবস্থান, কামারপুকুর থেকে আরামবাগের দূরত্ব এবং তারপরেই আরামবাগের পরেই বড় দীর্ঘ মাঠ বা প্রান্তর, সেটা হচ্ছে তেলোভেলোর মাঠ, যে মাঠে ডাকাতরা থাকতো, এরকম ব্যাপার। শ্রীমায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন। বাকি যারা ছিল তারা তাড়াতাড়ি পার হয়ে গেল, কিন্তু শ্রীমাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলেই এগিয়ে গেলেন। তাহলে দেখাচ্ছেন এখানে যে বাকিরা ভাবছেন যে একজন যদি পিছিয়ে পড়ুক, অসুবিধা নেই, বাকিরা আমাদের প্রত্যেকেই সাধারণ মানুষ, প্রথমেই নিজেই বাঁচতে চায়, সেটি এখানে দেখাচ্ছেন যে বারবার পিছিয়ে পড়ছে, সেটিকে দেখেও বাকিরা সবাই আগিয়ে যাচ্ছে। তাহলে পিছিয়ে পড়ার কারণ কি? অপটুতার জন্য। মায়ের এত অভ্যাস নেই হাঁটার। ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল। তাহলে বলছে সন্ধ্যা নেমে এলো, এবার দিগন্ত বিস্তৃত মাঠ, তাহলে পুরোটাই অন্ধকার। একাকী শ্রীমা চরম উৎকণ্ঠা ভরে পথ চলেছেন। তাহলে পথ চলছেন ভীষণ উৎকণ্ঠায়, কি হবে না হবে এরকম ভাবছেন, এই উৎকণ্ঠায় তিনি পথ চলেছেন। তাহলে এই পথ চলতে চলতে তিনি কি করবেন সেটি দেখাচ্ছেন। হঠাৎ তার সামনে অন্ধকার ফুঁড়ে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষ মূর্তি। দেখাচ্ছেন হঠাৎ তার সামনে, অর্থাৎ মায়ের সামনে, অন্ধকারের মধ্যে যেন ঘোর কালো রঙের একটা বিরাট মূর্তি এসে হাজির। তার হাতে রূপোর বলয়, অর্থাৎ বালাটা হচ্ছে রূপোর, কেশরাশি নিবিড় ও কুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি। কীরকমভাবে সেই মূর্তিটা এসে হাজির হলো সেটা বলছেন। হাতে হচ্ছে রূপোর বালা রয়েছে, তার মাথার চুলগুলো হচ্ছে ঘন কুঁকড়ানো, কাঁধে একটা বড় লম্বা লাঠি। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। এটা অদ্ভুত, শ্রীমা বুঝতে পারলেন লোকটি ডাকাত। তাহলে ডাকাত ওই তেলোভেলোর মাঠে থাকে, আর যখন এসে এরকম রূপ ধরে দাঁড়ালো তখন মা বুঝতে পারলেন ডাকাত। বুঝতে পারেননি তা না, বুঝতে পেরেছেন ডাকাত। সাধারণত এরকম বুঝতে পারার কি, সাধারণত আমরা কি করব, চিৎকার শুরু করে দেবো, ডাকাত এসেছে, ডাকাত এসেছে। তাহলে মায়ের এখানে স্বরূপটা দেখাবেন। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে বলল, কে গা, এ সময় এখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? তাহলে সঙ্গে সঙ্গে সেই রুক্ষ স্বরে বলছেন, কে গা মানে কে, এখানে দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? শ্রীমা বললেন, পূবে, মানে পূর্ব দিকে যাবেন, মানে পুরো কথাটাও বলতে পারছেন না। ডাকাত আরও রুক্ষ স্বরে বলল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। তাহলে এই পথে নয়, অন্য পথে যেতে হবে, ওই পথটা দেখিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে, মায়ের একদম কাছাকাছি পৌঁছে গেছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হলো। তাহলে মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হলো। এখন এই যে ভাবের পরিবর্তন কেন হয়, তাহলে এখানে মাও ভয় পেয়েছেন, কিন্তু ভয় পেয়ে চিৎকার করেননি, অল্প কথায় উত্তর দিচ্ছেন। সেটা বলছেন পূবে।
তারপর কোন পথে যেতে হবে সেটি বললেন। যখন খুব কাছাকাছি এসে পড়েছেন, তখন মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎ তার মনে ভাবান্তর হলো, ভাবের পরিবর্তন হচ্ছে। সে নরম সুরে মাকে বলল, তাহলে নরম সুরে মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তাহলে ভয় নেই বলার অর্থ হচ্ছে ভয় পেয়েছে, দেখে মনে হচ্ছে যেন ভয় পেয়েছে। তাহলে মা ভীতা সন্ত্রস্তা, তাহলে মাকে দেখে ভয় পেয়েছে মনে হলো। তার মায়ের মুখের দিকে তাকিয়ে তার ভাবের পরিবর্তন হলো। এখানে বলতে পারি করুণা বা স্নেহ, এরকম একটা উদ্রেক হলো। ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। তাহলে বলছেন, তাহলে এই ডাকাত বাবা হচ্ছে খুব বলিষ্ঠ চেহারার মানুষ, তাই জন্য তিনি খুব দ্রুত পদে আগাতে পারেন, কিন্তু তার স্ত্রী পিছিয়ে পড়েছে মানে তিনি অতটা সক্ষম নন। শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে, সে সেই দিকেই আসছে। ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বলল, বাবা। এখানে খেয়াল করতে হবে, তখন স্ত্রীলোকটা যখন আসছেন, মা তখন বলছেন পুরুষটিকে উদ্দেশ্য করে বাবা, সম্বোধন করছেন বাবা। আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধ হয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাঁর কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এখানে কতগুলো জিনিস দেখালেন। যখন মা বুঝলেন লোকটি ডাকাত, যখন রুক্ষ স্বরে বলছেন, কে গা, এ সময় এখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? মা তখন অল্প কথায় পুবে, আর কিছু বলছেন না। তারপর আস্তে আস্তে দেখছেন মায়েরও পরিবর্তন, ডাকাত বাবারও পরিবর্তন। যখন মা বুঝতে পারলেন, তখন মা বাবা সম্বোধন করছেন আর বলছেন, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে। তাহলে সঙ্গীরা আগিয়ে গেছে। এইবার ঠাকুরের পরিচয় দিচ্ছেন, ঠাকুর কোথায় থাকেন, কি করেন, আর সেখানে নিয়ে যেতে হবে, এরকম আবদার করছেন। মায়ের কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। স্ত্রীলোকটি কাছে এসে গেল। এবার দেখাচ্ছেন মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন। তাহলে মা হাত ধরলেন, কার হাত ধরলেন? ডাকাত বাবার স্ত্রীর। মা, আমি তোমার মেয়ে সারদা। তাহলে এখানে সম্বোধন করলেন বাবা, এখানে সম্বোধন করছেন মা। আমি তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারি না। তাহলে দেখাচ্ছেন এখানে বাবার সঙ্গে একরকম কথা বলছেন, যে পথ ভুল হয়েছে, তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি, ইত্যাদি বলেছেন। এখানে বলছেন ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে, তাহলে একদম যেন নিজের মেয়ে, যেমন বাবা মাকে যেন সম্বোধন করে বলছেন যে আমি খুব অসুবিধায় পড়তাম, ভাগ্যিস তোমরা এসে পৌঁছে গেছো। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। তাহলে দেখাচ্ছেন সরল ব্যবহার কি করতে পারে, সরল ব্যবহারের গুরুত্ব দেখাচ্ছেন। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গী করে তারা তারকেশ্বরের পথে চলল। তাহলে সত্যিকারের নিজের মেয়ের মতো করে নিয়ে চলেছেন। মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল। তাহলে দেখাচ্ছেন নিজের মেয়ের মতো ভাবলে পরে কি হয়। তাহলে একটা পাতানো আর একটা সত্যিকারের নিজের মেয়ে। সত্যিকারের নিজের মেয়ে যখন হচ্ছে, তখন যেন নিজের মেয়েকেই ঘুম পাড়াচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, নিজেরই কাপড় চোপড় বিছিয়ে যেন বিছানা করে দিচ্ছে। আর
বাবা তার কর্তব্য করছে, মানে খাবারের জোগাড় করছে, আর বাবা হচ্ছে পাহারা দিচ্ছে। তাহলে পিতার ভূমিকা আর মায়ের ভূমিকা দেখাচ্ছেন। মায়ের এরকম স্নেহ, আর পিতার হচ্ছে রক্ষা করার দায়িত্ব। পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি। তাহলে এখানে দেখাচ্ছেন যে দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো, কিন্তু বলছেন যে আমার মেয়ে কাল থেকে কিছুই খেতে পায়নি। অর্থাৎ এই মুড়ি মুড়কি খাইয়ে মা সন্তুষ্ট হয়নি। তাই জন্য মা বলে দিলেন, কার মা? ওই ডাকাত বাবার স্ত্রী বলছেন যে মেয়ে কিছু খায়নি, আমার মেয়ে কাল কিছুই খেতে পারেনি। বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো। তাহলে ডাকাত বাবার স্ত্রী বলছেন, বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। তাহলে তারকেশ্বরের পূজা দিচ্ছেন, মানে দুজনেই ভক্তিমতী বা ভক্তি, দেব দিয়ে ভক্তি আছে সেটি বোঝানোর জন্য এটি পরিষ্কার করছেন যে তারকেশ্বরে পূজা সেরে তারপরে অন্য কাজ, প্রথমে পূজা। তাহলে গৃহস্থ জীবনের ঘুম থেকে উঠে নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে পূজা একটি, সেটিই বলছেন। কিন্তু চলেছেন কোথায়? মানে আমরা অনেক সময় বলি, আমরা যদি পথ চলতে চলতে যদি সময় না হয় তাহলে আমরা জব করব কি করে, এরকম ভাবি। এখানে দেখাচ্ছেন তাদের এইরকম হয়তো প্রফেশন হিসেবে ডাকাতিটাকে বেছে নিয়েছেন, কিন্তু তারাও এইরকম দেবতার প্রতি ভক্তি রয়েছে। সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছালেন। তাহলে এখানে বলছেন যে ভালো করে খাওয়াতে হবে। এইবার ডাকাত বাবা গেছেন, বাজারের দিকে গেছেন, এবার বাকিরা সবাই খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছেছেন। মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন। এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। তবে তাদেরকে কি বলছেন? দুজনকে বইয়ে দেখিয়ে বলছেন, এরা যদি না থাকতেন, কালকে রাত্রে যদি না রক্ষা করতেন, তাহলে কি হতো জানি না। মায়ের ডাকাত মা বাবা এবং সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন। তারপর দেখাচ্ছেন সকলে মিলে যা ডাকাত বাবা ডাকাত মা যা রান্না টান্না হলো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন। তাহলে এখানে বলছেন কি করে সকলে মিলে চলতে হয়। বিভিন্ন ধরনের মানুষ, কিন্তু চলতে চলতে সবাই একসঙ্গে যেন চলেছি, সবাই যেন একই পথের পথিক। এক রাতের মধ্যেই শ্রীমা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে পথে এক সময় যখন তাদের বিদায় নিতে হলো, তখন তিনজনেই কাঁদতে লাগলেন। তাহলে বলছেন, আমরা মনে করি দীর্ঘদিনের সম্পর্কে বুঝি সম্পর্ক দৃঢ় হয়। এখানে একটা খুব বড় বিষয়, যে সম্পর্ক দৃঢ় হয় হচ্ছে ভাবনায়। তাহলে ভাবনায় এবং কতটা আন্তরিকতায়। তাহলে ভাবনা আছে, আন্তরিকতা আছে। তাহলে কে কোন শ্রেণীতে কার জন্ম, কে কি করে, তার থেকে বড় হচ্ছে কে কতটা সহানুভূতির সঙ্গে একে অন্যের পাশে দাঁড়াতে পারে। তাহলে কীরকমভাবে মনের একটা কাছাকাছি মানুষ হয়ে যায় সেটি দেখাচ্ছেন। বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন। তবে যখন এবার গন্তব্য পথের মাঝে দুটো পথ যেন আলাদা হয়ে যাচ্ছে, মা একদিকে চলেছেন, তার ডাকাত বাবা ডাকাত মা অন্যদিকে চলে যান, তখন এই তিনজনেই কাঁদছেন, যেন এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না। মায়ের কাপড়ের আঁচলে ক্ষেতের কড়াইশুঁটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। একদম নিজের মা যেমনভাবে তখনকার দিনে এরকমভাবে খাবার টাবার বেঁধে দিত, ঠিক সেরকম দিয়ে এরকমভাবে বলছেন। মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে। মেয়ে বলছেন, আমি এরকম থাকি, তুমি মাঝে মাঝে আমার শ্বশুর বাড়িতে এসে আমাকে দেখে যাবে।
তাহলে শ্বশুর বাড়িটা যদিও কামারপুকুর, কিন্তু যেহেতু ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, তাহলে আমি ওখানে থাকি, আমার কাছে এসে দেখা করে যাবে। সত্যি এই ডাকাত দম্পতি একাধিকবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিল শ্রীমাকে দেখতে। তাহলে বলছেন তাদের জন্ম কর্ম যাই হোক, ভারতীয় ভাবনায় এই সৌজন্যবোধ সর্বশ্রেণীর মানুষের মধ্যে আছে। তাহলে আপন কন্যা সন্তান মনে করে তারা দক্ষিণেশ্বরে যেত। তাহলে গিয়ে কি করতো? যেমন বাবা মা করে ঠিক সেরকম করতেন। শ্রীরামকৃষ্ণ মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন। তাহলে এখানে দেখাচ্ছেন ঠাকুর যেহেতু মায়ের সম্পর্কে সম্পর্কযুক্ত, তিনিও এরকম ব্যবহার করছেন, তাদের যথোচিত আদর আপ্যায়ন করেছিলেন। একই রকমভাবে দেখি ঠাকুরের যারা সম্পর্কিত, সেই গোপালের মা, তাকেও মা শাশুড়ি জ্ঞান করতেন। হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী, তাকেও মা শাশুড়ি জ্ঞান করতেন। একবার এই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন, এদিন জিজ্ঞাসা করছেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গা? তাহলে এই যে এত স্নেহ মায়া মমতা দিয়ে গেছেন, তারপর একদিন জিজ্ঞাসা করছেন। তারা উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। তাহলে অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি এই এত বিদ্যা বুদ্ধি না হলে বুঝি ভগবানকে দেখা যায় না। তাদের জীবনের বা চরিত্রের কী গুণ আমরা জানি না, কিন্তু তাদেরও মধ্যে ওই সরলতা বিশ্বাস সব ছিল। কারণ আমরা দেখি ভানু পিসির জীবনও দেখি তিনি শুদ্ধ স্বভাবা ছিলেন আর সরল ছিলেন, তাই জন্য তিনি ঠাকুরকে চিনতে পেরেছিলেন। তাহলে এখানে এই ডাকাত বাবা মা নিশ্চিত রূপে বলতে পারি যে তাদের কর্ম যেমনই হোক না কেন, তারা মনের দিক থেকে ভীষণ সরল ছিলেন। ঠাকুর বারবার বলতেন যে পূর্বজন্মের যেন স্বীকৃতি না থাকলে বা পূর্বজন্মের কর্ম না থাকলে সরল হওয়া যায় না। সরল হওয়া খুব কঠিন। সরল হওয়া কঠিন এই কারণেই, সরল হতে গেলে কি কি করতে হবে? সরল হতে গেলে অনেকগুলো বিষয়, সবাই সরল হতে পারে না। সরল হতে গেলে কি কি লাগবে? তাহলে মনটা শুদ্ধ হতে হবে। মন শুদ্ধ না হলে সরল হয় না। তাহলে এরকম দেখাচ্ছেন যে শ্রীমা শারদা দেবীর মধ্যে তারা কালী রূপটা দেখেছিলেন। আচ্ছা, কালী রূপ দেখলে তো ভয় পাওয়ার কথা, কিন্তু কালীর কোন রূপ দেখেছিলেন? তাহলে কালী রূপ দেখছেন, আবার দেখছেন কন্যা রূপে। যেমন হবে রামপ্রসাদ দেখেছিলেন কন্যা রূপে কালীকে, ঠিক একই রকম এই ডাকাত বাবারা মনে হয় কালী রূপের পাশাপাশি কন্যা রূপটিও দেখেছিলেন। তাহলে কালী রূপের ওই ভয়ঙ্কর রূপ দেখলে সাধারণভাবে ভয় পায়। একজন ভক্ত তা শুনে বলেছিলেন, তাহলে আপনি শ্রীমাকে বলছেন, আপনি তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। তবে ভক্তদের চোখে কীরকম? মা যেন নিজেই কালী রূপটা দেখিয়েছিলেন। তাহলে আমরা কখনো কখনো এরকম রূপ দেখি কারোর মধ্যে, সেই রূপটা আমরা অনেকেই এরকম বলতে শোনা যায় যে বিভিন্ন রূপ যেন কারোর মতো দেখেন। ঠাকুরের মধ্যে এরকম রূপ দেখা যেত। মথুরবাবু দেখেছিলেন যখন ঠাকুর ওই গঙ্গার পাড়ে হাঁটছিলেন, মথুরবাবুর এরকম একটা দর্শন হয়েছিল। তো এরকম দর্শন, কিন্তু দর্শন সম্পর্কে ঠাকুর এবং মা দুজনেই এড়িয়ে যেতেন, বলতে চাইতেন না। তাহলে মা এখানে শ্রীমা এড়িয়ে গিয়ে বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। তাহলে মা বলছেন, আমি কেন দেখাতে যাব? অদ্ভুত। তাহলে আমি কেন দেখাতে যাব, কিন্তু আমি ওই রূপে দেখা দিয়েছি, তাও বলছেন না। সে দেখেছে, কারণ এটি, তাহলে কেন সে দেখেছে এরকম বলছেন? পরবর্তীতে মায়ের দেখবেন এই পুরী জগন্নাথ দেব দর্শন সম্পর্কে আছে যে যে সেরকম ভক্ত হয় সে ঠাকুর দেখবে, নইলে সে ঠাকুর দেখবে না। হ্যাঁ, তো ভক্ত বললেন, তা হলেই হলো, আপনি দেখিয়েছিলেন। শ্রীমা হেসে বলেছিলেন,
তা তুমি যাই বলো না কেন। মা পুরোপুরি এরকমভাবে বলতেন না। যাই হোক, বিষয়টা এরকম দেখাচ্ছেন যে ডাকাত বাবার সঙ্গে ডাকাত মায়ের সঙ্গে মায়ের সম্পর্ক, তাহলে কি করে অন্যকে আপন করে নিতে হয়, সমস্ত জাতি বর্ণ সব কিছু ভেদ ভুলে কীভাবে ওরকম জায়গায় পৌঁছানো যায়। আর প্রত্যেক পুরুষের মধ্যে এই পিতৃত্বের স্নেহ প্রকাশিত হয়, প্রত্যেক নারীর মধ্যেও একই রকম মাতৃত্বের ভাব প্রকাশিত হয়, খালি ওটা স্ফুরণের অপেক্ষা। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রীমা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। চন্দ্রমণি দেবী হচ্ছে শ্রীরামকৃষ্ণের মা। তাহলে ঠাকুরের মা থাকতেন উপরে আর শ্রীমা থাকতেন নিচে। কেমন ছিল এই নহবতের জীবন, সেখানকার জীবন দেখাচ্ছেন। নহবতের জীবনটা কীরকম ছিল। শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন কীরকম ছিল। ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম, তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। কতগুলো জিনিস দেখব। তাহলে কষ্ট করে তিনি থাকতেন। এই কষ্ট করে থাকতেন, তিনি কি কষ্ট পেতেন? থাকাটা হচ্ছে কষ্টের। তারই ভিতর কত সব জিনিসপত্র, মানে অনেক জিনিসপত্র, ঘরটা ছোট, সেই জন্য কষ্টে থাকতে হতো, কষ্ট করে থাকতে হতো। তিনি কষ্টে থাকতেন না। কখনো কখনো একাও ছিলুম। তাহলে চন্দ্রমণি দেবী যখন উপরে থেকে হয়তো গ্রামের দিকে গেছেন, তখন মা একাই আছেন, এরকম বলছেন। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, অর্থাৎ দরজাটা নিচু ছিল, মাথা ঠুকে যেত। একদিন কেটেই গেল, শুধু ঠুকে যেত না, কেটেও গেল। শেষে অভ্যাস হয়ে গেছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। তাহলে বলছেন এমনই মাথায় ঠোকা লাগতো, আস্তে আস্তে সেটা যেন অভ্যাস, দরজার কাছে গেলেই মাথাটা নিচু হয়ে যায়। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীরক্ষী আছেন গো, যেন বনবাস গো। তাহলে কি বলছেন, কলকাতার মেয়েরা, মেয়ে ভক্তরা, তারা এরকম বলতেন মায়ের রকম অবস্থানকে, যে যেন বনবাসের মতো কষ্ট। রাত 4টায় নাই তো, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তাহলে বলছেন রাত 4টায় নাই তো, মানে ভোরবেলা স্নান করলেন, চুল শোকাচ্ছেন কখন? বিকেলে। তাহলে সারা দিনটা ভেজা চুলেই রয়েছেন। তখন মাথায় অনেক চুল ছিল। আচ্ছা, ওরকম চুল এইরকমভাবে যদি অবহেলা হয় বা ঠিক মতো যদি যত্ন না নেওয়া হয়, তাহলে চুল কি আর থাকবে? তাই জন্য বলছেন তখন মাথায় অনেক চুল ছিল, তো আস্তে আস্তে চুলগুলো কমে গেল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। বলছেন এই নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। মানে ওই ঘরটার, ওই রুমটার পুরো বর্ণনা দিচ্ছেন। উপরে সব শিকে ঝুলছে, মানে আগেকার দিনে এরকম দড়ি দিয়ে বাঁধা থাকতো উপরে, নিচে অনেকগুলো শিকের মতো থাকতো, সেখানে সব জিনিসপত্র রাখা হতো। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কল কল করছে। তবে নিশ্চিন্তে যে ঘুমাবেন হচ্ছে না, মাছ আওয়াজ করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, তাহলে শিঙি মাছ রাখা থাকতো এই হাঁড়িতে। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। তাহলে কি বলছেন, ওই রুমের মধ্যে থাকতে যতটা না কষ্ট হতো, তার থেকে বেশি কষ্ট হতো শৌচের আর নাওয়ার জন্য, মানে স্নান করার জন্য আর বাথরুমে যাওয়ার জন্য। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। অবস্থান বলছেন যে এই বাথরুমের বেগ ধারণ করে করে যখন তখন যাওয়া সম্ভব হতো না, কারণ আগেকার দিনে এরকম অ্যাটাচ বাথরুমের কনসেপ্ট ছিল না।
দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারত। তাহলে দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারত, তাহলে সারাদিন ওরকমভাবেই থাকতে হতো। গঙ্গার ধারে অন্ধকারে, তাহলে কোথায় কখন যাবেন? রাত্রির অন্ধকার হলে গঙ্গার ধারে যাবেন, অন্ধকার হলে। কেবল বলতো হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। তবে কোনোভাবে যদি শৌচে যেতে পারতাম সেরকম ভাবতেন। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তাহলে নৌকায় যারা মাছ ধরতো তাদের যে স্ত্রী লোকেরা, তাদেরকে মেছুনি বলছেন। তাহলে সেই মেছুনিরা ছিল মায়ের সঙ্গী, তার মানে জেলেরা থাকতো কাছাকাছি। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে নামত। তাহলে স্নান করার জন্য তাদের ওই মাছের ঝুড়িগুলো রেখে তারা স্নান করত। আমার সঙ্গে কত গল্প করত। তাহলে তাদের গল্প কীরকম হবে? সংসারের কথা, সুখ দুঃখের কথা, এইসব। তাহলে সাধারণ মানুষের সঙ্গে মা কীরকমভাবে আপন করে নিত সেটা দেখাচ্ছেন। আবার যাবার সময় চুবড়িগুলো নিয়ে যেত। তাহলে স্নান করার সময় সব রেখে যেত বারান্দায়, আবার এসে নিয়ে যেত। তাহলে ওই আঁশ চুবড়ি, আমাদের অপবিত্র হয়ে যাবে এরকম ভাবটি কিন্তু এখানে দেখাচ্ছেন না। ঠিক আছে, এরা রেখে গেছে, পরে গঙ্গা জল দিয়ে দিল, এরকম। রাত্রে জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো, শুনতো। তাহলে তখন এই জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো, শুনতো। তবু আর কোনো কষ্ট জানিনি। দেখাচ্ছেন, এত কষ্ট দেখাচ্ছেন, তবু আর কোনো কষ্ট জানিনি। আর যে কোনো কষ্ট ছিল সেটা আমার জানা নেই। তারপরে বলছেন, তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। তাহলে দেখাচ্ছেন কর্তব্য কর্ম যদি ভালোবেসে করা যায়, প্রেমের সঙ্গে করা যায়, সমস্ত কষ্টকেই মানিয়ে নেওয়া সম্ভব। সেই জন্য বলছেন তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। তাহলে এখানে বলছেন এই সংসারের মধ্যেই যারা ভগবানকে দেখতে পায় তারা হচ্ছে এই সংসারকেই ওই আনন্দের অবস্থান বলবে। তাহলে এই দুঃখময় সংসার তারা বলবে না, আনন্দের সংসার বলবে। যারা এরকম ভগবান লাভ করেন কিংবা যাদের মনটা ঊর্ধ্ব থাকে, এই সংসারের মধ্যে লিপ্ত না হয়ে থাকে, তারাই কেবলমাত্র আনন্দ পেয়ে থাকে। আর সেটি যদি না হয়, সমস্ত ছোটোখাটো বিষয় থেকে বড় বড় বিষয় সবেতেই কেবল আমরা দুঃখটাকেই দেখব। তাহলে দুঃখ কীভাবে দেখা হয়? দুঃখে দেখার ঊর্ধ্বে যেতে গেলে আমাদের কী করতে হয়? কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরকে দেখতে পেতুম না, মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। তাহলে দেখাচ্ছেন যে আনন্দে দিন কেটে যেত, তবুও কখনো কখনো হয়তো 2 মাস হয়ে গেল ঠাকুরের সঙ্গে দেখাই হলো না। তখন মনকে কি বোঝাচ্ছেন? যে মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনত, পায়ে বাদ ধরে গেল। তাহলে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কখন ঠাকুরকে একটু দেখবো এই ভাবনা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। দরবার ফাঁক দিয়ে দেখতেন আর কীর্তনের আখর শুনতেন, তাতে পা ব্যথা হয়ে গেল। কি আনন্দেই ছিল, কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। তো তখনকার চিত্র দেখাচ্ছেন যে দক্ষিণেশ্বরে কীরকম তখন আনন্দ ছিল, ঠাকুর ছিলেন, সব যেন আনন্দের হাট বাজার। শেষ রাত্রে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটা কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। তারপর থেকে শ্রীমা আলো না নিয়ে স্নানে যেতেন না। তাহলে বলছেন সেই সময় এরকম কুমির থাকতো, তাহলে তারা এরকম স্নানের ঘাটে ঘাটে এসে উঠত সিঁড়িতে, সেখানে শুয়ে থাকতো। কোনোদিন পা লেগে গিয়েছিল, তারপর থেকে মা আলো নিয়ে যেতেন। তার আগে তিনি আলো নিয়ে যেতেন না। দেখালেন কীরকমভাবে মা এই নহবতের জীবনটা কাটাচ্ছেন। চারিদিকে দরমা ঘেরা নহবতের ছোট্ট ঘরখানিকে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। ঠাকুর কি বলছেন? ওটা খাঁচা।
কারণ তার বাইরে যাওয়ার ছোট্ট জায়গা। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইঝি লক্ষ্মীদি। তাহলে বলছেন শ্রীমা আর লক্ষ্মীদি থাকতেন। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। তাহলে সুখ সারি যেন রয়েছে, ফলমূল ছোলা টোলা কিছু খেতে দিয়ে। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত ভেবেছিলেন সত্যি বোধ হয় খাঁচায় পোষা পাখি রয়েছে। কেন ভাবতেন? না, তাদেরকে দেখা যেত না, তবে তারা আছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন না। এই সময় শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। তাহলে নানা ব্যবহারিক উপদেশ দিতেন, অর্থাৎ লৌকিক উপদেশ, কিভাবে এই জীবনে চলতে হবে। পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে। কি বলছেন? আমরা নিজেদেরকে আলাদা করে ফেলি। ঠাকুর মাকে বলছেন পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে। আমরা যে দেখছি মেছুনিরা সব চুবড়িগুলো সব রেখে স্নান করতে গেল, আবার চুবড়িগুলো নিয়ে ফিরছে। তাহলে সেসব রাখা, তাদের সঙ্গে গল্প করা, সেটি বলছেন পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে। অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে। তাদের শরীর খারাপ করে, তাই বলছেন সামাজিক আমাদের দায়বদ্ধতা কীরকম, পাশের বাড়িতে কে কেমন আছে সেটিও খবর রাখতে হবে। আমরা কি করেছি? আমরা একদম আলাদা হয়ে গেছি। ঠাকুর শেখাচ্ছেন পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়। তাহলে কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। তাহলে কি বলছেন? আগেকার দিনের মায়েরা সেই কাঁথা সেলাই করা, ঝুপড়ি বানানো, আসন বানানো, কত রকম করতেন। ছোট ছোটদের জন্য ওই সোয়েটার বুনতেন, কত কি করতেন। তাহলে বলতেন কাজকর্ম, কোনো কিছু কর্মের মধ্যে থাকতে হয়। আরেকটি মায়ের জীবনে দেখানো হয়েছে, যখন মা এই রয়েছেন জয়রামবাটিতে রয়েছেন, পাড়ার লোকেরা যখন রকম বলতেন, তখন মা বলছেন যে কাজের মধ্যে মনটাকে ডুবিয়ে রাখতাম, তাহলে ওই সব আর ভাবতাম না। যখন পাড়ার লোকেরা সব বলতো যে এই মায়ের জামাই হচ্ছে খ্যাপা জামাই, কারণ ঠাকুর সম্পর্কে গ্রামের দিকে রটনা রটেছিল, তারা যেন মনে করেছিল যে শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছে। তো সেটি মা যাতে নিজেকে ওর মধ্যে না মনটা ঢুকে যায়, সেজন্য কাজের মধ্যেও নিজেকে ডুবিয়ে রাখতেন। তাহলে কাজের মধ্যে মন থাকলে পরে তাহলে বাজে চিন্তা, কুচিন্তা সব চলে যায়। একদিন শ্রীমাকে কতগুলি পাট এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। তাহলে কি বলছেন? শ্রীমাকে কতগুলো পাট, ওই পাট দিয়ে দড়ি দিয়ে গোল গোল রিংয়ের মতো করে ঝুলিয়ে রাখলে পরে তার মধ্যে রাখলে সেটা পোকামাকড় বা এরকম ইঁদুর এর গিয়ে পৌঁছাতে পারবে না। শ্রীমা শিকে পাকিয়ে দিলেন, আর ফেঁসেগুলো দিয়ে থান ফেরে বালিশ করলেন। থান ফেরে মানে হচ্ছে থান কাপড় নিয়ে তাকে বালিশের আকৃতি দিয়ে ওই পাটের যে ফেঁসেগুলো ছিল সেগুলো দিয়ে বালিশ করা হলো। পরবর্তীকালে শ্রীমা বলেছেন চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে খাট বিছানা শুয়েও তেমনি ঘুমোয়, কোনো তফাৎ বোধ হয় না। তাহলে বলছেন অবস্থান। তাহলে যারা এরকম সত্যিকারের আধ্যাত্মিকতার ঊর্ধ্বে উঠেছেন, তাদের বাইরের বৈভব বা একদম দুর্দিন অবস্থা, দুটোতেই যারা সমান বোধ করেন, কখনোই তাদের পরিবর্তন সব কিছু হয় না। দেখাচ্ছেন কীরকম দেখালেন? একদম চটের উপর পটপটে মাদুর, তাতেই ফেঁসোর বালিশ, সেটাতে যেমন ঘুম হচ্ছে। আবার বলছেন যে এইরকম খাট বিছানায় শুয়ে একই রকম ঘুম হচ্ছে, কোনো তফাৎ বোধ নাই। তাহলে কি শরীর থেকে মনটাকে সম্পূর্ণ তারা বাইরে নিয়ে আসতে পারতেন। শরীরটাকে যেখানে রাখবেন সেখানেই আছে। তাহলে দেখাচ্ছেন নহবতে থেকে তার কীরকম কষ্ট, সেই কষ্টের পাশাপাশি বলছেন আনন্দে দিন কেটে যেত। তাহলে এই যে জাগতিকভাবে কষ্ট, মনের উপর কোনো প্রভাবই পড়তো না,
তাহলে জাগতিক কষ্ট জাগতিক জায়গায়, তাতে সেটি মনের ওই আধ্যাত্মিকতায় কোনো রকম তার প্রভাব নেই। এরকম দেখাচ্ছেন যে কিভাবে মায়ের জীবনটা এরকমভাবে চলেছে। তাহলে আজকের যে যে বিষয়গুলো পড়া হলো, তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ফলহারিণী কালী পূজা, তার কি বিষয়, তার মধ্যে দিয়ে তিনি কি দেখাতে চাইলেন, বর্তমান এই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জীবন দিয়ে দেখাচ্ছেন শ্রীমা শারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণ দুজনেই সমাধিস্থ হয়ে একে অন্যের পূজা করেছেন। সেই পূজার মাধ্যমে কতগুলো জিনিস খুব পরিষ্কার স্বচ্ছ, কীরকম শরীর মন পবিত্র করে আমাদেরকে সেই দৈবী গুণ অর্জন করতে হবে। দৈবী গুণ অর্জন করার জন্য আমাদের শরীর মনের মধ্যে যে জাগতিক ভাব, সেই জাগতিক ভাবের ঊর্ধ্বে যেতে হবে। তারপর দেখালেন ডাকাত বাবার বিষয়। ডাকাত বাবার বিষয় দিয়ে বলতে চাইলেন যে মানুষের মধ্যে আমরা কীরকম দেখব, সব মানুষের মধ্যেই আমরা বলি দোষ গুণে মানুষ, অর্থাৎ দোষ থাকলেও গুণ অবশ্যই আছে। সেই গুণটা বের করে নিয়ে আসাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা দেখব সেই শুভ গুণগুলো, অর্থাৎ পুরুষের মধ্যে পিতৃত্ব, নারীর মধ্যে মাতৃত্ব, এই বোধটা জাগিয়ে দিলে তাহলে তাহলে সন্তানবোধ তাকে সাহায্য করবে। তাহলে একই রকমভাবে শ্রীমা শারদা দেবীকে সন্তানবোধ তারা নিজের যেন আপন সন্তান জ্ঞানে বাকি ব্যবহার করেছেন। তারপর দেখালেন মায়ের নহবতের জীবন, সেই জীবনে এই শারীরিক কষ্ট ছিল, মানসিকভাবে তিনি আনন্দেই ছিলেন। আবার বলছেন পায়ে ব্যথা পর্যন্ত, বাত পর্যন্ত হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ রোজ কি তাকে দর্শন করা সম্ভব? ওই দরমার বেড়ার ফাঁক দিয়ে দেখতেন। তারপর দেখালেন যে ঠাকুর কীরকম মজা করে বলতেন যে সুখ আর শাড়ি, ভাইজি লক্ষ্মীদের সঙ্গে মা থাকতেন, আর ওখানে যারা যাতায়াত করত তারা জানতেই পারেননি বহুদিন পর্যন্ত। তারা প্রথমে ভাবত যে কোনো হয়তো পাখি টাকি রয়েছে, মা ঠাকুরের হয়ে বলছেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলেন। তারপর মা ঠাকুরের বড় উপদেশ, সেটি হচ্ছে কর্ম করতে হয়। তারপরে সেই কর্ম করতে হয়, এখানে একটা জিনিস খেয়াল রাখবো, মাকে বলছেন বলেই কি মেয়ে লোকেদের কর্মের কথা বললেন? এখানে কি পুরুষের কথা বলছেন না? না, পুরুষেরও কর্ম করতে হয়, অর্থাৎ নারী পুরুষ উভয়কেই কর্মের মধ্যে থাকতে হয়। এই কর্মে না থাকলে পরেই তাহলে এরকম পরিবর্তন। স্বামীজি খুব সুন্দর বলেছেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে যদি অলস মস্তিষ্ক হয় আর তার সঙ্গে শারীরিক কর্ম যদি না করে, তখন হচ্ছে শয়তানের কারখানায় পরিণত হয়ে যাবে। তাহলে একই রকম, তাহলে বাজে চিন্তা কুচিন্তা থেকে প্রভাব মুক্ত রাখতে আমাদের শুভ কর্ম করতে হবে। শুভ কর্ম এবং শুভ কর্মের মধ্যে পার্থক্য হচ্ছে, কর্ম সেটি আমাদের জাগতিক যা প্রয়োজন তার জন্য যা কিছু কাজ করা হয় কর্ম। শুভ কর্ম যে কর্মের মাধ্যমে আমরা ঈশ্বরীয় পথে চলতে পারি, যে কর্মের মধ্যে দিয়ে গেলে পরে আমাদের মধ্যে সত্যগুণ বাড়ে। তাহলে বলছেন এই যে বাজে চিন্তা কুচিন্তা, এর বাইরে যদি যাওয়ার চেষ্টা করতে হয় যত পরিমাণে সৎকর্ম করা যায়। তারপর দেখালেন যে বৈভব আর একদম সাধারণ অবস্থা। সাধারণ অবস্থা হচ্ছে চটের উপর পটপটে মাদু, তার সঙ্গে ফেঁসুর বালিশ, ওই পাটের ফেঁসুর বালিশ, তাই দিয়ে যেরকম নিশ্চিন্তে ঘুমাতে পারতেন, একই রকমভাবে তিনি এই খাট বিছানাতে একই রকম ঘুমাচ্ছেন। অর্থাৎ জগতে থেকে জগতের ঊর্ধ্বে অবস্থান করা। মন কখনোই এই বিষয় বৈভবের সঙ্গে যুক্ত হয়নি। তিনি সর্বদা নিজেকে ওই আনন্দেই রাখতেন। তাহলে আনন্দে থাকার প্রধান উপায় কি? না, ভগবানের স্মরণ মনন নিয়ে সৎকর্মের মধ্যে দিয়ে জীবন কাটালে সেটিই প্রকৃত এই আনন্দের খোঁজ পাওয়া যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।